আদালতের কাঠগড়ায় কাঁদতে কাঁদতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমি আওয়ামী লীগের রাজনীতি আর করব না, আজ থেকেই অব্যাহতি নিলাম। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই মন্তব্য করেন তিনি। কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কারাগারে ডিজিটাল কোরআন চেয়ে আকুতি প্রকাশ করেন কামাল মজুমদার। তিনি বলেন, আমি বিচারকের কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিচ্ছে না। আমাকে ডিজিটাল কোরআন, ডায়াবেটিসের ঔষধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়া হোক। এরপর কামাল আহমেদ মজুমদার বলেন, আমার বয়স ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী। চোখের ৭০% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না। তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম। এরপর কাঠগড়া থেকে নামার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি নিলাম। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এরপর তাকে সহ অন্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয়। সোমবার সকাল 10টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তাদের আদালতে তোলা হয়। এ সময় সবার দুহাতে হাতকড়া লাগিয়ে পিছমোড়া করে বাঁধা হয়। এর মধ্যে কামাল আহমেদ মজুমদার ছাড়া সব আসামিদের মাথায় পুলিশের হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট দেখা যায়। সবাই মাথা নিচু করে সামনের দিকে এগিয়ে যান। এরপর আদালতের কাঠগড়ায় রাখা হলে আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল মজুমদার ও কামরুল ইসলাম তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। তবে এ সময় নীরব ভূমিকায় দেখা যায় পুলিশের সাবেক দুই প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হককে।